আল্লাহর আরশের ছায়া ছাড়া কাল কিয়ামতের দিন কোনো আর ছায়া থাকবে না। তার ভিতরে সর্বপ্রথম যে ছায়া পাবে সে হলো ন্যায়পরায়ণ শাসক, যে ইনসাফের সাথে সে বিচার করবে, ইনসাফের সাথে যে সমান ভাগ করবে, ইনসাফের সাথে যে সমস্ত কিছু ঠিক করে দিবে, তার ছায়া আল্লাহর আরশের ডান পাশে হবে। 2 নম্বর বলা হয়েছে, ও যুব সমাজ ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা তোমরা শুনো। 2 নম্বর বলা হয়েছে, ওই জওয়ান, ওই নজওয়ান যে ব্যক্তি নাকি যার জিন্দগি, জওয়ানকাল জিন্দগি যার আল্লাহর ইবাদতে কাটায় দিয়েছেন, কি আল্লাহর আরশের নিচে তার জায়গায় হবে, তার জায়গা হবে আল্লাহর আরশের নিচে। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন জওয়ান যার নাকি জওয়ানি, এই যে আমাকে জওয়ান কাল দিয়েছে, এই জওয়ান কালটা পুরাটা আমি আল্লাহর ইবাদতে কাটায় দিব, তাহলে কাল কিয়ামতের দিন আমাকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। সুবহানাল্লাহ। এই জওয়ানিকে মূল্যায়ন করেন, এই জওয়ানিকে মূল্যায়ন করেন, গনিমত মনে করেন। 5টা বস্তুকে বলছে, ওই বস্তুটা হওয়ার আগে তুমি ওই 5টা বস্তুকে মূল্যায়ন করো। 5টা বস্তু আসার আগে 5টা বস্তুকে তুমি মূল্যায়ন করো, গনিমত মনে করো। বুড়া বয়স হওয়ার আগে, বুড়া হওয়ার আগে তোমার জওয়ানিকে তুমি গনিমত মনে করো, মূল্যায়ন করো। 2 নম্বর বলা হয়েছে যে তোমার মৌতের আগে তোমার হায়াতের জিন্দগি যে দেওয়া হয়েছে, এই হায়াতের জিন্দগি তুমি মূল্যায়ন করো। তোমাকে সুস্থতা দেওয়া হয়েছে, তোমার বেমার হওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে তুমি প্রাধান্য দাও। তোমার যে মাল দৌলত দেওয়া হয়েছে, মাল দৌলত দেওয়া হয়েছে, তোমার উপর গরিবী আসার আগে তুমি এই মাল দৌলতকে তুমি গনিমত মনে করো, তুমি মাল দৌলতকে সঠিক কাজে লাগাও। তোমার এই জিন্দগিটা তুমি সঠিক পথে লাগায় দাও। কিন্তু সর্বপ্রথম বলা হয়েছে তোমার বুড়াপা আসার আগে তোমার এই জওয়ানিকে কাজে লাগাও। আজকে আমার এই জওয়ানিটা আমি আমার অমুক মেয়ের পাশে নষ্ট করে দিতেছি, মোবাইলের পাশে নষ্ট করে দিতেছি, আমার বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মেরে আমার এই জিন্দগি নষ্ট করে দিয়েছি। আর 5 নম্বর বলা হয়েছিল যে আমার এই জিন্দগি যে দিয়েছে, এই জিন্দগির অবসর সময় খালি টাইমগুলো, এই যে আমি এমনি বসে থাকি, সেমনি দোকান পরে আড্ডা মারতেছি, এই যে এই রাস্তার কিনারে আড্ডা মারতেছি, নদীর পাড়ে আড্ডা মারতেছি, এই খালি সময়গুলো যে আমি অতিবাহিত করতেছি, এই অতিবাহিত সময়গুলো তুমি কাজে লাগাও। তুমি বিজি হওয়ার আগে, তোমার অন্য কাম কাজের মধ্যে লেগে যাওয়ার আগে তোমার এই খালি টাইমগুলো তুমি কাজে লাগাই দাও। কিন্তু আজকে আমাদের এই জওয়ানিটা পাইতেছি, আমার খালি সময় পাইতেছি, কিন্তু আমি খালি সময়গুলো আমি এরকম ভাবে উড়াই দিতেছি, এইভাবে আমি কাটাই দিতেছি যে কোনো ভুরক্ষেপে করতেছি না আমি। সেই জন্য আমার এই জিন্দগিটা, আমার এই জওয়ান কালটা কিভাবে ভালো রাস্তায় আনা যায় সেই ব্যবস্থা আমি করে নেই, সেই ব্যবস্থা আমি করে নেই। আমি একটা ঘটনা বলেই থাকি যে এক বাদশা ছিল, সেই বাদশা তার সেনাবাহিনীকে, তার সৈনিককে বা তার চাকরকে একদিন হুকুম দিয়েছিলেন, অর্ডার দিয়েছিলেন যে তুমি এই বাগানের ভিতরে যাও, তোমার আপেলের 3টা বাগান আছে, এই বাগানের ভিতরে ঢোকো। তুমি ঢোকার পর তুমি যেগুলো সুন্দর সুন্দর পাকা আপেল আছে, পাকা সেব আছে, ওই পাকা আপেলগুলো তুমি তুলে আনবে, কাঁচা আপেল আনবে না। যখন নাকি এই হুকুম পেয়েছে, একটা টকরি নিয়ে, একটা খাসি নিয়ে সেই বাগানের মধ্যে ঢুকে পড়েছে। ঢুকে পড়ার পর যখন ঢুকে পড়ার পর প্রথম বাগানে যখন ঢুকেছে, তখন দেখে যে সেখানে কিছু কাঁচা কাঁচা ফল দেখা যায়। বললেন যে এই বাগানের থেকে আমার নিয়ে কোনো লাভ হবে না, তারপরের বাগান থেকে আমি তুলবো। কিন্তু তারপরের বাগানে যখন ঢুকে গেছে, তখন দেখে কি সুন্দর করে পেকে আছে, কি সুন্দর করে পেকে আছে আপেলগুলো। কিন্তু সে মনে করলো প্রথম বাগানে তো কাঁচা ছিল, তারপরের বাগানে অল্প পাকা পেয়েছি, আমি পাকা পেয়েছি, তারপরের বাগানে হইতে পারে আরো পাকা বেশি হয়ে যাবে। সেই জন্য সে বাগান থেকেও সে আপেল নেয় নাই। যখন তারপরের বাগানে গেছে, 3 নম্বর বাগানের মধ্যে গেছে, তখন সেই বাগানের মধ্যে যা দেখে পাকা আপেল আছে ঠিকই, কিন্তু আধা পাকা আধা পচা। কি আধা পাকা আধা পচা? সেই পচা আপেল তো আর নিয়ে যাওয়া যাবে না। আর বাদশা শর্ত লাগাইছিল
তুমি যেই রাস্তা দিয়ে ঢুকবে, যেই বাগান দিয়ে ঢুকবে, ওই বাগান দিয়ে ফিরে আসতে পারবে না। যেই বাগান দিয়ে ঢুকবে ওই বাগান দিয়ে ফিরে আসতে পারবে না। তখন ওই বাগান দিয়ে যাওয়ার পর তখন আর কারো উপায় নাই, সে খালি খাসি নিয়ে, খালি টকরি নিয়ে ওর দিক দিয়ে ফিরে বাদশাহ দরবারে হাজির। তখন বাদশাহ বললো, কি হলো, তোমার হাতে একটা আপেল নাই কেন? তুমি আপেল আমার জন্য আনো নাই কেন? তখন বললো, আমি প্রথম বাগানে গেলাম, যাওয়ার পর দেখলাম কাঁচা কাঁচা ফল, সেই জন্য নেই নাই। তারপরে বাগানে গেলাম, তারপরের বাগান থেকে নেওয়ার দরকার ছিল, কিন্তু ভেবেছি তারপরের বাগান থেকে আমি নিব, যে তারপরের বাগানে আরো যদি ভালো থাকতে পারে, সেই জন্য তারপরের বাগান থেকে নিব। কিন্তু তারপরের বাগানে যেয়ে দেখি আমার সমস্ত আপেল পচে গেছে, আর নেওয়ার কোনো সুযোগ নাই, সেজন্য আমি খালি হাত ফিরে এসেছি। মুহাদ্দিসিনে ইকরাম, জ্ঞানী ব্যক্তিরা এই ঘটনার দ্বারায় বলেছেন যে তোমার জিন্দগির কালো তিনটা, তোমার জিন্দগির বাগানো তিনটা। একটা হলো বাচপন কাল, আরেকটা হলো জওয়ান কাল, আরেকটা হলো বুড়া কাল। তোমার যেটা বাচপন কাল, এটা হলো যে কাঁচা কাঁচা যে আপেল ছিল, সেই কাঁচা আপেল। তোমার ছোট ছোট বাচ্চার জিন্দগি থাকে, ওই জিন্দগির মধ্যে তুমি ইবাদত করতেও পারো, না করলে নাবালিক অবস্থা। যখন নাকি তোমার জওয়ানি এসে যায়, তুমি পুরা পেকে গেছো, তুমি পুরা সুন্দর হয়ে গেছো, এখন ইবাদতের জন্য তুমি মজবুত হয়ে গেছো, তুমি এখন পুরা পাকা পোক্তভাবে ইবাদত করতে পারো। কিন্তু আমি মনে করি কি, আমি আর কয়দিন গেলে করবো, আর কয়দিন গেলে করবো। যেরকম নাকি ওই যে চাকর ওই আপেল তুলতে করেছিল, যে আমি তারপরের বাগান থেকে নিব। আমার জওয়ান কালের মধ্যে আমি কি করতে, ইবাদত করতেছি না, নামাজ পড়তেছি না, রোজা করতেছি না, হজ করতেছি না, জাকাত করতেছি না, আল্লাহর ইবাদতের কোনো ভুরক্ষেপ নাই। আমার জওয়ানকালে করতেছি না, যেরকম চাকর করেছিল যে এই বাগান থেকে কি যেন সামনের বাগান আরো বেশি হবে। কিন্তু এই জওয়ানকাল দেওয়ার পর যখন আমার বুড়াতিকাল এসে যায়, কিন্তু লাস্ট বাগানে যখন চলে যাই, আমি বুড়াতিকালে যখন চলে যাই, তখন আমি না ভালোভাবে রুকু করতে পারি, না ভালোভাবে সিজদা করতে পারি, না ভালোভাবে আমি উঠতে পারি, না ভালোভাবে বসতে পারি, না ভালোভাবে আমি তাসবিহ করতে পারি। আমি আলহামদুলিল্লাহ আলহামদু হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হয়ে যায়। আমার ভালোভাবে জবানও চলে না, কোনো কিছু ভালোভাবে চলতেছে না। তখন আমার ইবাদতগুলো পচা মতন হয়ে যায়, তখন আমার ইবাদতগুলো পচা মতন হয়ে যায়। সেই জন্য আমার যে জিন্দগি দিয়েছে, আমার যে জওয়ানকাল দিয়েছে, আমি যে মধ্যম যেটা আমার বাগান, জওয়ানকাল পোক্তভাবে আমি তৈরি হয়ে গেছি, ওই সময়ের মধ্যে আমি আল্লাহর ইবাদত করার জন্য তৈরি হয়ে যাব। যদি আমি ওই জিন্দগিটাকে আমি কাজে লাগাইতে পারি, তাহলে আমার আখিরাতের জিন্দগি ভালো হয়ে যাবে, সুখময় হয়ে যাবে, শান্তিময় হয়ে যাবে। আর চিরদিনের জন্য যে জান্নাত, ওই জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য আমার এই জওয়ান কাল যে দিয়েছে, এই জওয়ানিকে আমি গনিমত মনে করবো ইনশাআল্লাহ, গনিমত মনে করবো ইনশাআল্লাহ।